গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য, দ্বিতীয় অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ দেখেছেন নিশ্চয়ই। একদম সহজ সরল বাংলায়, যেখানে অর্জুনের মানসিক সংকট ও বিষাদের গভীর প্রকাশ তুলে ধরা হয়েছে। যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, গুরু ও প্রিয়জনদের সামনে দেখে অর্জুন কর্তব্যবোধ ও মমতার সংঘর্ষে বিভ্রান্ত হয়ে পড়েছেন। বিষাদযোগে অর্জুনের ভয়, দুঃখ, করুণাবোধ এবং আত্মসমর্পণের সূচনা দেখা যায়। আমাদের শেখায় যে মানব জীবনে সংকট ও দ্বন্দ্ব অনিবার্য, আর সেই গভীর বিষাদ থেকে আত্মজ্ঞান ও সত্যের অনুসন্ধান শুরু হয়, যা নাকি জীবনের সংকটে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কোথা থেকে এলো, যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না, যা কীর্তিমান করে না। হে পার্থ, কাতরতা ত্যাগ করো, কাতরতা তোমার উপযুক্ত নহে। এই তুচ্ছ হৃদয় দৌর্বল্য ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন কহিলেন, হে মধুসূদন, আমি কি প্রকারে পূজনীয় পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করব? মহানুভব গুরুজন দিককে হত্যা না করে ইহলোকে ভিক্ষান্ন ভক্ষণ করাও মঙ্গলজনক, কারণ গুরুজনদের বধ করে রক্ত সিক্ত এই ধনসম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে। আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটা আমাদের পক্ষে শ্রেয়স্কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবেন। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন আমার কি করা উচিত তা আমাকে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকে শিক্ষা দান করো। পৃথিবীতে ধন সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাদের মতো আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় বললেন, এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না জানিয়ে চুপ করে গেলেন। সেই সময় স্মিত হেসেই শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্য শোক করেন না। পূর্বে যে আমি, তুমি ও এই রাজন্যবর্গ যে ছিল না, তাহাও নহে। অর্থাৎ আমরা যেমন এখন আছি সেইরূপ পূর্বেও ছিলাম এবং পরেও থাকিব। মনুষ্য দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয়, সেই সকল জড়বস্তু শীত গ্রীষ্ম সুখ দুঃখ দান করিয়া থাকে, সেগুলি উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভারতবংশোদ্ভব অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে অর্থাৎ ইন্দ্রিয় বৃত্তির দ্বারা বিচলিত হন না, তিনি মোক্ষ লাভে যোগ্য হন। অসৎ অর্থাৎ পরিণামশীল দেহাদি নশ্বর বস্তুর নিত্য স্থায়িত্ব নাই, এবং সৎ অর্থাৎ নিত্য বস্তু আত্মার কখনো পরিণতি বা বিনাশ নাই। উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন
যিনি সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, সেই আত্মাকে অবিনাশী বলিয়া জানিও। সেই আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এই সকল দেহ অনিত্য, কিন্তু শরীর আত্মা নিত্য, অবিনাশী। অতএব হে ভারত, তুমি স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। যে ব্যক্তি এই আত্মাকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারা দ্বারা নিহত হন না। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। হে পার্থ, যে ব্যক্তি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? মানুষ যেমন পুরাতন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহী বা আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকনো করা যায় না। জীবাত্মাকে খণ্ড করা যায় না, দগ্ধ করা যায় না, সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না। কারণ জীবাত্মা নিত্য, সর্বত্রগামী, স্থির ও অবিচলিত এবং সনাতন, অর্থাৎ সদা বিদ্যমান। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে বলা হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে এই জীবাত্মার জন্য তোমার শোক করা উচিত নয়, হে মহাবাহ। আর তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, যে মরে তার কর্মফল ভোগের জন্য পুনরায় জন্ম সুনিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকাশিত ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকাশিত হবে, কেবল মধ্যভাগে প্রকাশিত বলে মনে হচ্ছে। সুতরাং সেই জন্য শোক করার কি আছে? কেউ কেউ এই আত্মাকে বিস্ময়ের সহিত দর্শন করেন, কেউ কেউ বিস্ময়ের সহিত বর্ণনা করেন, কেউ কেউ বিস্ময়ের সহিত শ্রবণ করেন, আর কেউ কেউ শুনিয়াও তাহাকে বুঝিতে পারেন না। হে ভারত, আত্মা সর্বদা সকলের দেহে অবদ্ধ রূপে অবস্থান করেন। অতএব কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নহে। স্বধর্মের দিকে লক্ষ্য রেখেই তোমার শিহরিত হওয়া, অর্থাৎ কর্তব্যকর্ম হতে বিচলিত হওয়া উচিত নয়। কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর কিছুই কল্যাণকারী কর্ম নেই। হে পার্থ, আপনা হতে প্রাপ্ত স্বর্গদ্বার উন্মোচনকারী এই যুদ্ধ উপস্থিত হয়ে আছে। ভাগ্যবান ক্ষত্রিয়গণই এরূপ যুদ্ধ লাভ করে থাকেন। আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপ ভোগ করতে হবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যুর থেকেও দুঃখদায়ক হয়। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তাদের কাছে আর তোমার গৌরব থাকবে না। তোমার শত্রুপক্ষ তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? হে কুন্তিপুত্র, এই যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয়, তবে তোমার স্বর্গ প্রাপ্তি হবে। আর যদি যুদ্ধে জয়লাভ করো, তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে প্রস্তুত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধে অবতীর্ণ হও, তাহলে তোমাকে পাপভোগী হতে হবে না। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো। এই জ্ঞান প্রাপ্ত হলে তুমি কর্মবন্ধন হতে মুক্ত হবে। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে। হে কুরুনন্দন, যারা এই পথ অবলম্বন করেছে তাদের ব্যবসায়িত্তিকা নিশ্চয়িত্তিকা বুদ্ধি একই থাকে।
অব্যবসায়ী অস্থিরচিত্ত মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখাযুক্ত হয়ে থাকে। হে প্রেতানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকেই যারা শ্রেষ্ঠ বলে মনে করে, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, ভোগ বিনা আর কিছুই নেই এমন কথা যারা বলে, এই রূপ বিবেকহীন ব্যক্তিগণ বুদ্ধি সমাধিতে অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করে না। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। হে অর্জুন, বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। ক্ষুদ্র জলাশয়ে বা কূপ যে সমস্ত প্রয়োজন সিদ্ধ হয়, সেগুলো বৃহৎ জলাশয় থেকেই আপনা হতেই সিদ্ধ হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্যে উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্তব্য কর্মেই তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের হেতু বলে মনে করো না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। হে ধনঞ্জয়, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের ফল সিদ্ধি ও ফলের অসিদ্ধি বিষয়ে যে সমবুদ্ধি, তাহাকেই যোগ বলে। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো, কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন। নিষ্কাম বুদ্ধিযুক্ত ব্যক্তি সংসার অবস্থাতেই পাপ পুণ্য উভয় পরিত্যাগ করেন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। বুদ্ধিমান মনীষীগণ কর্মজনিত ফল পরিহার করেন, এইভাবে তারা জন্মরূপ বন্ধন হইতে বিমুক্ত হইয়া অনাময় অর্থাৎ মোক্ষপদ প্রাপ্ত হন। এই রূপে যখন তোমার বুদ্ধি মোহ হইতে উত্তীর্ণ হইবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেসবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। নানাবিধ লৌকিক ও বৈদিক বিষয় শ্রবণে তোমার বিক্ষিপ্ত বুদ্ধি যখন নিশ্চল হয়ে যাবে এবং পরমাত্মায় অচলা হবে, সেই সময় তুমি যোগ প্রাপ্ত হবে। অর্জুন কহিলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পূর্ণ মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতে আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হইয়া থাকে। যিনি দুঃখে অবিচলিত চিত্ত, সুখে যিনি স্পৃহাশূন্য এবং অনুরাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত হইয়াছে, সেই মননশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত বা অসন্তুষ্ট হন না, তিনি স্থিতপ্রজ্ঞ বা পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। কচ্ছপ যেমন নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে কঠিন বহিরাবরণের মধ্যে ঢুকিয়ে রাখে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তখন তিনি স্থিতপ্রজ্ঞ হন। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমাত্মার দর্শন লাভ করিয়াও সতত বিষয় হতে নিবৃত্ত হইয়া থাকে। হে কুন্তিনন্দন, বিবেকবান পুরুষ যত্নশীল হলেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তার চিত্তকে বলপূর্বক হরণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে সংযত করে আমাতে পরমাত্মাতে সমাহিত থাকেন, তার বুদ্ধি প্রতিষ্ঠিত স্থিতপ্রজ্ঞ বলা হয়।
ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ে চিন্তা করলে সেগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম হয় কামনা, সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ, সম্মোহ থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে হয় মানুষের বিনাশ বা পতন। সংযত চিত্ত মানুষ অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় উপভোগ করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন। হৃদয়ের প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্নতা লাভ করার ফলে সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মার স্থিতি লাভ করে। যার চিত্ত ইন্দ্রিয় সংযত নয় তার ব্যবসায়িত্তিকা বুদ্ধি হয় না। ব্যবসায়িত্তিকা বুদ্ধি না হওয়ায় তার মধ্যে নিষ্কাম ভাব আসে না। নিষ্কাম ভাব না থাকায় তার শান্তি হয় না। যার শান্তি নেই সে সুখী হবে কি প্রকারে? বায়ু যেমন সমুদ্রে ভাসমান নৌকোকে অস্থির করে, তদ্রূপ মন স্বেচ্ছাচারী ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হলে অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয় সকল সর্বপ্রকার বিষয় হতে নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত বা স্থির হয়েছে বলে জানবে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে অর্থাৎ ভোগ এবং সঞ্চয়ে নিমগ্ন থাকে আত্মদর্শী মুনিগণের নিকট তা রাত্রিস্বরূপ। যেমন বহু নদ নদী জলরাশি চারিদিক থেকে সে সমুদ্রে বিলীন হয়ে যায়, কিন্তু সমুদ্র নিজ মহিমায় অচল রূপে বিরাজ করে, তেমনি যে সংযমী মানবের মধ্যে বিষয় সকল প্রবেশ করে বিলীন হয়ে যায়, কোনরূপ বিকার উৎপন্ন করে না, তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু কামনাশীল ব্যক্তি কখনোই শান্তি পায় না। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে নিষ্পৃহ নিরহংকার ও মমতাশূন্য হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। হে পৃথানন্দন, একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি। জীবের এই অবস্থা প্রাপ্তি হলে তিনি কখনো আর মোহগ্রস্ত হন না। মৃত্যুকালেও যদি এই অবস্থায় স্থিত হন তাহলে নির্বাণ লাভ হয়, অর্থাৎ তার ব্রহ্মপ্রাপ্তি হয়। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট কথা, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।